নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং শুক্রবার যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,124। যদি আমরা আগের দিনে মানে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি কী করে -420 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়, ঠিক আছে? দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল ক্লোজিং বেসিসে এই যে জোনটা, ঠিক আছে? যেটা হচ্ছে 22,777, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল। মার্কেট কী করে? এই যে সাপোর্টে যখন বলেছিলাম যে মার্কেট যদি এই সাপোর্টের নিচে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে সেটা কী ছিল? সেটা হচ্ছে 22,555 ক্লোজিং বেসিসে কিন্তু, ঠিক আছে? তো মার্কেট কী করে? এই সাপোর্টকে ব্রেকডাউন করে গ্যাপ ডাউনে, এটাকে যেহেতু গ্যাপ ডাউনে মার্কেট ব্রেকডাউন হয় এবং ব্রেকডাউনের পর মার্কেট কোথায় এসে স্টে করে? যদি লাস্ট 3 দিন দেখি, লাস্ট 3 দিন কিন্তু 22,555 ওপরে কিন্তু মার্কেট স্টে করছিল, ঠিক আছে? মানে মার্কেট এই লেভেলটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছিল, ঠিক আছে? যদি মার্কেট কী করে যে এর নিচে যদি মার্কেট ব্রেকডাউন করতো তাহলে নেক্সট যে সাপোর্ট বলেছিলাম ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 22,222, ঠিক আছে? এবং নেক্সট এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 22,055, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে যেহেতু এটা সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে? মার্কেট কী করে? এই সাপোর্টকেও ব্রেকডাউন করে, এই সাপোর্টকেও ব্রেকডাউন করে। লাস্ট যদি দেখি 3 দিন এখানে কিন্তু কী করে? হোল্ড করে, ঠিক আছে? 22,555 লেভেল থেকে লাস্ট 3 দিন ধরে এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে? কাল গ্যাপ ডাউনে মার্কেট এই যে সাপোর্টটা ছিল 22,555 এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর মার্কেট কোথায় এসে সাপোর্ট নেয়? যদি দেখি 22,055, মানে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে নিফটি নেয়, ঠিক আছে? তো মার্কেটের জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা হচ্ছে 22,055 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে 22,055 এই 55 যে লেভেলটা এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি মার্কেট কী করে ক্লোজিং বেসিসে এর নিচে যদি ট্রেড করতে থাকে, ঠিক আছে? যদি মার্কেট কী করে এর নিচে যদি ট্রেড করতে থাকে দেন এরপরে নেক্সট যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেগুলো হচ্ছে 21,888, এগুলো কিন্তু ক্লোজিং বেসিসে সাপোর্ট, ঠিক আছে? যদি মার্কেট কী করে এই সাপোর্টের নিচে যদি ব্রেকডাউন করে 22,055 নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে তো দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 21,888। তারপরে যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 21,555 এবং এটাকে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 21,222, ঠিক আছে? এই সাপোর্টগুলো কিন্তু নিফটিতে বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে? মার্কেটকে রেঞ্জ করতে দেয় কারণ এই যে মার্কেটের যে জোনটা ছিল সেটা একটা সাপোর্ট জোন ছিল। মার্কেট কী করে? সাপোর্টের এখানে সে রেঞ্জ করে এবং রেঞ্জ করার পর যখন মার্কেট কী করে এই যে জোনের নিচে ব্রেকডাউন করলো দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল নেক্সট সাপোর্ট অবধি। যদি আমরা লাস্ট 4 মাস ধরে দেখি নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে, ঠিক আছে? মার্কেট কিন্তু ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, ঠিক আছে? যদি মার্কেট কী করে এই যে লেভেলটাকে ভাঙে তো মার্কেট কিন্তু এখান থেকে আরও নিচে যেতে পারে, ঠিক আছে? নেক্সট যে সাপোর্ট বললাম যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট যেতে পারে, ঠিক আছে? যেহেতু মার্কেট শুক্রবার দিন কী করে একটা 400-450 পয়েন্টের মতন মুভমেন্ট দেয় এবং হতে পারে কালকে কী করে নেক্সট দিন কী করতে পারে সোমবার দিন মার্কেট এখানে কিন্তু সাইড ওয়েজও হতে পারে, ঠিক আছে? যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 22,000 যে লেভেলটা সেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। তো মার্কেট কী করতে পারে লাস্ট যেহেতু যদি দেখি আগের দিন বা তার আগের দিন যদি ভালোভাবে ভালো একটা মুভমেন্ট দিয়েছে তো মার্কেট কী করতে পারে কাল কিন্তু মার্কেট এখানে সাইড ওয়েজ হয়েও কিন্তু ক্লোজিং দিতে পারে, ঠিক আছে? তো দেখো মার্কেট কী করে যদি এখানে দেখা গেলো এই সাপোর্টের এখানে 4-5 দিন কন্টিনিউয়াসলি সাইড ওয়েজ হওয়ার পর যদি নিচে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু দেখা যেতে পারে, ঠিক আছে? যদি দেখা গেলো মার্কেট কী করলো এই সাপোর্টের এখানে এসে যদি মার্কেট 2-3 দিন এখন সাপোর্ট নেয় তো মার্কেট কিন্তু এখানে এই সাপোর্টের এখানে কিন্তু সাইড ওয়েজও হতে পারে কারণ যেহেতু দেখি আমরা যদি দেখি নিফটিতে 2-3 দিনে কিন্তু ভালো একটা মুভমেন্ট দিয়েছে। নিফটির জন্য রেজিস্ট্যান্স কী থাকবে? নিফটির জন্য রেজিস্ট্যান্স থাকবে সবার আগে এই যে রেজিস্ট্যান্সটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে? যদি দেখি সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল মানে শুক্রবার দিনে যে রেড ক্যান্ডেল সেই রেড ক্যান্ডেলের হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে? যে লেভেলটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,444 কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে? যদি মার্কেট কী করে এই লেভেলটাকে ব্রেকআউট করে এই লেভেলটাকে মানে 22,444 লেভেলটা যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? মানে 22,555 কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যেহেতু এটা একটা সাপোর্ট ছিল তো সাপোর্টটা এখন কিন্তু যদি এটাকে ব্রেকডাউন করে তো ব্রেকডাউন করার পর সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্সে কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? যেটা হচ্ছে 22,777 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে যদি মার্কেট ওপরে যেতে চায়। তো সবার আগে মার্কেটকে কী করতে হবে? সবার আগে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে এই যে লেভেলটা মানে এই যে রেড ক্যান্ডেলের হাই সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে যদি এর ওপরে মার্কেটকে যেতে চায়, ঠিক আছে? যদি আমরা দেখি মার্কেট কী করে এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেটা একটা কিন্তু স্ট্রং সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার চান্সটা খুব কমই দেখা যাচ্ছে। যদি মার্কেট কী করে যদি এখানে সাপোর্ট লাগানোর পর নিচে ব্রেকডাউন করে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো বেরিয়ে আসতে পারে। যদি মার্কেট এখানে সাপোর্ট লাগানোর পর যে রেঞ্জকে যদি সেই রেঞ্জের আপসাইডে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম ক্লোজিং বেসিসে সেই ক্লোজিং বেসিসে কিন্তু রেজিস্ট্যান্সগুলো নিফটিকে নিতে দেখা যেতে পারে, ঠিক আছে? যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।